আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাত ওয়ামা এবং যা আসাবাকুম মিন মুসিবাত, যত বিপদ আপদ মুসিবত বালা মুসিবত আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ফাবিমা কাসাবাত ফাতক পরে বিমা, এটা হচ্ছে কাসাবাত উপার্জন, আইদিকুম তোমাদের হাতের, ওয়া ইয়াফু আন কাসীর কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিয়ে থাকেন। ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদ ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসীর। আর তোমরা তোমাদের আল্লাহকে পৃথিবীতে অচল অক্ষম করে দিতে কখনো সক্ষম হতে পারবে না, বরং আল্লাহ ছাড়া তোমাদের আর কোন সহযোগী সাহায্যকারী কেউ নেই। এই উপস্থিতি, আমরা এই আয়াত থেকে এতটুকু সরল অনুবাদে বুঝতে পারলাম যে মানুষের উপরে যে অপতিত বালা মুসিবত বিপদ, এগুলি মানুষের দুহাতের উপার্জন, আমাদের কৃতকর্মের ফল। আমরা যা আহ্বান করি তাই আমরা আল্লাহর কাছ থেকে এগুলি পাই। আমরা সবাই জানি যে বর্তমানে আমাদের বাংলাদেশে তাপমাত্রা অত্যন্ত বেশি। আর এই তাপমাত্রা হচ্ছে ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহিল জাহান্নাম, জাহান্নামের উত্তাপের একটা অংশ হচ্ছে এই তাপমাত্রা। এটা বুখারীর বর্ণনা, রাসূল বলছেন পৃথিবীতে যখন গরম হয় বেশি, এটা বুঝতে হবে জাহান্নামের একটা উত্তাপ। আবার কোন হাদিসে বলা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস এর অংশ। ওই উত্তাপের অংশ বা নিঃশ্বাসের অংশ একই কথা। তার মানে জাহান্নাম হচ্ছে গরম, আর এই তাপ প্রদাহটাও হচ্ছে গরম। এটি জাহান্নাম থেকেই বরং এর উৎপত্তি। এই জন্য তাপের সময় জোহরের নামাজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু দেরি করে পড়তে বলেছেন। ইজাস্তাদাল হার ফাআবরিদু বিসসালাহ। একদা মুয়াজ্জিন দাঁড়িয়ে গেলেন আযান দিবেন, আল্লাহর হাবিব বললেন তুমি একটু দেরি করো। কিছুক্ষণ পরে উনি আবার দাঁড়িয়ে গেলেন আযান দিবেন, রাসূল বলছেন আর একটু দেরি করো। তৃতীয়বারে যখন উনি দাঁড়ালেন, সাহাবী বলেন তখন আমাদের টিলাগুলি, অর্থাৎ যে পাহাড়ের উঁচু জায়গাগুলির ছায়া, পূর্ব দিগন্তে ছায়া পড়ে গেছে, মানে দ্বিপ্রহর পার হয়ে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। ঠিক তখন তিনি বললেন ঠিক আছে তুমি আযান দাও, আমরা এখন জোহরের নামাজ আদায় করব। উপস্থিতি, এই জন্য গরমকালে নামাজ বিলম্বে পড়া যায়, এটি রাসূলের সুন্নাহ, এটা করা যায়। বলতেছিলাম ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহিল জাহান্নাম, এই তাপ প্রদাহটা হচ্ছে জাহান্নাম থেকে আসা। এটা কেন আসে? আয়াতে আল্লাহ বলছেন যা উপার্জন তোমরা করো দু হাত দিয়ে, ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, তোমরা যা উপার্জন করো সেটাই তোমরা পাও। প্রিয় উপস্থিতি, আমরা সবাই জানি এই পৃথিবী, এই সুন্দর মায়ার পৃথিবী এমনিতেই সৃষ্টি হয়নি, আপনা আপনি হয়নি। যদিও কিছু ছাগল পাগল বলে যে আপনা আপনি হয়েছে, আসল ব্যাপার হচ্ছে এর একজন নিপুণ কারিগর রয়েছেন, তিনি হলেন করুণার আধার, দয়ার নিধান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা শানুহু। তিনি মূলত আমাদের এই পৃথিবী সৃষ্টি করেছেন, তারই ইশারায় এই পৃথিবী পরিচালিত হয়, হচ্ছে, হবে। তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ সেরা জীব হিসাবে। সেই সর্বসেরা জীব, সৃষ্টির আশরাফুল মাখলুকাত যদি তার আসল মালিককে ভুলে যায়, তার আদেশ নিষেধ মানতে অপারগতা প্রকাশ করে বা অমান্য করে ফেলে, পাপ করতে থাকে, এমনকি পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, সেই মহান মালিক তখন গোস্বা হন, রাগান্বিত হন এবং পাপের সীমা ছড়িয়ে দেওয়ার কারণে
বান্দাদের উপরে বালা মুসিবত দিতেই থাকেন তাদের কর্মের কারণে, তাদের এই ব্যবহারের কারণে। যে আয়াতটা আমরা সবাই কম বেশি জানি। আল্লাহ তাআলা বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা রুম আয়াত নাম্বার 41। বাসায় গিয়ে দেখতে পাবেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে যা বিপর্যয় ঘটে, যা কিছু উপার্জন হয়, বিমা কাসাবাত আইদিন নাস, জলে যত বিপর্যয় ঘটে, যত বালা মুসিবত আসে, এগুলি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের দুহাতে উপার্জিত, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আর এই যার ফলে মানুষকে আল্লাহ তাআলা তার কি করবে, স্বাদ আস্বাদন করে থাকেন, তোমরা যা করেছো তার একটু স্বাদ গ্রহণ করো। এখানে সূরা রুমে আমরা পেলাম যে মানুষের উপর আল্লাহ পাক যখন বেজার হন, গোসা করেন, তখন তিনি মাঝে মধ্যে এরকম আযাব গজব দিয়ে মানুষকে সতর্কতা অবলম্বন করার সুযোগ সৃষ্টি করে দিয়ে দেন। পৃথিবীতে মানব জাতিকে, এটা এটা এখনকার কথা শুধু না, পৃথিবীতে মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছিলেন। তারা সবাই এই পৃথিবীতে আগমন করার পর আল্লাহর প্রদত্ত বিধান অনুযায়ী মানবতাকে চলতে আদেশ করেন, অন্যায় থেকে নিষেধ করেন। তবে তাদের কথা কেউ কেউ কর্ণপাত করলেও বড় একটা জনশক্তি তাদের কথাগুলি কর্ণগোচর করেনি। তাই তাদের সীমা লঙ্ঘন করার কারণে, আদেশ অমান্য করার কারণে, নবী রাসূলদেরকে না মানার কারণে যুগে যুগে এরকম গজব, এরকম আযাব, বালা মুসিবত আল্লাহ তাআলা আগেও দিয়েছিলেন, এ নতুন কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা হামিম সিজদার ভিতরে, ইয জাআতুহুম রুসুলুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ক্বালু লাউ শাআ রাব্বুনা লা'আনজালা মালাইকাতান ফাইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। আল্লাহ বলেছেন নবী লোকদেরকে বলে দিয়ে দিন, লক্ষ্য করুন লোকেরা যখন তাদের সামনে এবং পিছনে সব দিক থেকে তাদের কাছে রাসূল আগমন করলো, নবী আগমন করলো, নবী এবং রাসূলগণ যখন আগমন করলো, ওয়া মিন খালফিহিম আল্লা তা'বুদু ইল্লাল্লাহ, ও লোকেরা তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর হুকুম মেনে চলো, আল্লাহর দাসত্ব স্বীকার করে মেনে নিয়ে নাও, আল্লাহকে মেনে নিয়ে নাও। ক্বালু লাউ শাআ রাব্বুনা লা'আনজালা মালাইকাতান ফাইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। তখন সেখানকার কিছু কিছু লোকেরা বলল, মানুষকে আল্লাহ নবী করবে কেন, মানুষকে আল্লাহ পয়গম্বর করবে কেন, রাসূল করবে কেন, মালাইকা ফেরেশতা পাঠানো হল না কেন, এইরকম বিদ্রোহীর সাথে কথা বলা শুরু করে দিয়ে দিল। মূলত তারা টাকা পয়সা, ধন সম্পত্তি পেয়ে নিজেকে বড় শক্তিশালী মনে করা শুরু করে দিয়ে দিল। আল্লাহ তাআলা আর আয়াতে বলছেন কোরআনের ভিতরে, فأما عاد فاستكبروا في الأرض بغير الحق قالوا من أشد منا قوة أولم يروا أن الله الذي خلقهم هو أشد منهم قوة وكانوا بآياتنا يجحدون। সূরা হামিম সিজদা 41 নম্বর সূরা 15 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন নবী, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক, এই লোকগুলি যখন তাদের অবস্থা এমন হয়ে গেল, তারা অহংকার শুরু করে দিয়ে দিল জমিনের ভিতরে কোন কিছুই ছাড়া, ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়াতা, এবং তারা বলল আমরা হলাম শক্তিশালী, আমাদের অনেক টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, আমাদের সন্তান সন্ততি আছে, তারা বড়াই শুরু করে দিয়ে দিল। আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। আল্লাহ তাআলা বলছেন
আলাম ইয়ারাও, তারা কি ভেবে দেখেনি, আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম, তিনি যাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া আশাদ্দু মিনহুম কুওয়া, যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন শক্তিশালী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, গোলাম তোমরা নিজেকে শক্তিশালী মনে করছো, আর তোমাদেরকে যে আল্লাহ বানালো তিনি কত শক্তিশালী। সুবহানাল্লাহ। তোমরা শক্তিশালী মনে করছো, ধরাকে সরা জ্ঞান করছো, আল্লাহর হুকুম হাকাম মানছো না। এভাবে করে এরা নিজেকে শক্তিশালী করলো, মনে করলো, আর আল্লাহ তাআলা তখন তাদের উপরে নারাজ হয়ে গেলেন তাদের সীমা লঙ্ঘন করার কারণে। আল্লাহ তাআলা আয়াতে বলছেন, ফারসালনা আলাইহিম রিহা সারসারা ফি আইয়ামিন নাহিসাত লিনুযীকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাতি আখজা ওয়া হুম লা ইউনসারুন। সূরা হামিম সেজদা 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফারসালনা আলাইহিম রিহা সারসার, আমি আল্লাহ তখন তাদের উপরে রিহা বাতাস প্রেরণ করলাম। ফারসালনা প্রেরণ করে আলাইহিম তাদের উপরে রিহা এক প্রকার বাতাস, সারসারান ঝড়, ফি আইয়ামিন নাহিসাত এটা ছিল তাদের জন্য দুর্ভোগের দিন। আইয়াম মানে দিবস সমূহ, ওই দিবস সমূহ তাদের জন্য দুর্ভিক্ষ ছিল, দুর্ভোগ ছিল। লিনুযীকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাতি আখজা। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ায় সামান্য তোমাদের শাস্তি দিয়ে দিলাম, আর অবশ্যই আখিরাতের শাস্তি আরো ভয়াবহ। ওয়া হুম লা ইউনসারুন, সেদিন তাদের কোনো সাহায্য করা হবে না। প্রিয় উপস্থিতি, এই আয়াতে আমরা পেলাম মানুষ যখন অবাধ্য হলো, আল্লাহ পরকাল ভুলে গেল, ফারসালনা আলাইহিম রিহা, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা বাতাস প্রেরণ করলাম। বাতাস, এই বাতাসটা কি, এর নাম হয়েছে আসে কোরআনে সারসার, সারসারুন, সদর সদর সারসারুন। এ শব্দের ব্যাখ্যায় আমি দেখেছি অনেক ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন রিহা সারসার এর অর্থ হচ্ছে লু প্রবাহ। ভালো করে শুনবেন, লু প্রবাহ এক ধরনের বাতাস মরুভূমিতে বয়, যেই বাতাসটা প্রবাহ হলে, বাতাসটা আসলে পরে এটা যদি মানুষের নাকে প্রবেশ করে, মানুষ যে কোথায় মৃত্যুবরণ করতে পারে, এরকম একটা প্রবাহ, বাতাস প্রবাহ ছিল, তার নাম হচ্ছে রিহা সারসার অর্থাৎ লু প্রবাহ। কেউ কেউ বলছেন যে না, এটা মারাত্মক একটা ঠান্ডা বাতাস। সেটা কি, প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডা বাতাস যখন মানুষের নাক মুখ দিয়ে প্রবেশ করে, ফলে মানুষের এত কাশ শক্তি বেড়ে যায় যে মুহূর্তের ভিতরে মানুষ কাশতে কাশতে অবস্থায় খারাপ হয়ে যায়। আমরা দেখতেছি এবারে যে আমাদের আবহাওয়াটা, এই আবহাওয়াতে মানুষের কাশ বেশি। কি কাজ বেশি না? কাজ বেশি, গলা ব্যথা বেশি হচ্ছে। বলছিলাম আরেকটা কথা, আরেকজন বলেছেন যে এটাকে বলা হয় ঝড়ো হওয়া। এই রিহা সারসার মানে ঝড়ো হওয়া। কেমন ঝড়ো হওয়া? এটা দুই ধরনের হতে পারে। মরুভূমিতে প্রচন্ড তাপের মধ্যে বালির ঝড় হয়। বালির ঝড় মানে প্রচন্ড তাপ, একাত্ম যখন তাপ বাতাস যখন আসে গায়ে লাগবে, মনে গা পুড়ে যাচ্ছে, আর সেই সাথে বালুগুলি গরমে একবারে বালুগুলি আগুনের মতো, আগুন দিয়ে গরম করলে যেমন হয়, ঠিক এরকম গরম বালু। আর এই গরম বালু আর এই বাতাসের যে বেগ যদি মিশ্রণ হয়ে একটা ঝড় তৈরি হয়ে যায়, এটাকে বলা হচ্ছে রিহা সারসার। অর্থাৎ এই ঝড় যদি কারো গায়ে লাগে, মনে গা পুড়ে যাচ্ছে, গায়ে ফুসকে উঠছে, এরকম একটা ঝড়, এটাকে বলা হয় রিহা সারসার। এটা মরুভূমিতে এই ঝড়গুলি মাঝে মধ্যে হয়, এটি এক প্রকার ঝড়। আর একটা ব্যাখ্যা কেউ করেছেন যে রিহা সারসার অর্থ হচ্ছে ঠান্ডা শীতল হাওয়া, পানি সহ, এটা তো গরম সহ, এটা তো পানি সহ এটা বাতাস। এই বাতাসটা একটা আগে বলছেন যে মানুষের দেহে লাগার সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগ ব্যাধি আক্রান্ত হয়ে যায়, এবং এই বাতাসটা প্রায় 5 দিন 7 দিন 8 দিন পর্যন্ত প্রবাহমান থাকে, ফলে অসংখ্য মানুষের মৃত্যু ঘটে যায়। এখন তো একটু গরম হলে দেখেন না, আমাদের দেশে এখন স্টক করে মারা যাচ্ছে। কিভাবে? একটু গরম বেশি হলেই স্টকে মারা যাচ্ছে। তো সেই যুগে
এই আযাবগুলি ছিল। কেন ছিল? মানুষ যখন আল্লাহর অবাধ্য হয়ে যায়, আল্লাহর হুকুম হাকাম নিয়ে তামাশা করে, মানুষ যখন আল্লাহর বিধিবিধান মানতে নারাজ, মানতে চায় না, এই এরকম ধরনের গজব আযাব দিয়ে মানুষকে আল্লাহ সতর্কতা অবলম্বন করার সুযোগ সৃষ্টি করে দিয়ে দেন, যে তোমরা সতর্কতা অবলম্বন করো। এটা থেকে বুঝান যে তোমরা সতর্কতা অবলম্বন করো। সম্মানিত হাজিরিন, কিন্তু বলেছেন এই অপরাধের শাস্তিগুলি যখন এরকম অপরাধ সংঘটিত হয়, শাস্তি হয় মৃত্যু, অর্থাৎ হঠাৎ করে মৃত্যু হতে পারে। সাহাবী বুরাইদা রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহারাতিল ফাহিশাতু ফি কওমিন হাত্তুন ইল্লা সাল্লাল্লাহু আলাইহিমুল মাউত। আল্লাহর হাবিবকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলি কি এমন নোংরা কাজ করেছিল যার কারণে লু হাওয়া, ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছিল? আল্লাহর হাবিব বলেন, জাহারাতিল ফাহিশাতু ফি কওমিন, ওই সম্প্রদায়ের লোকেরা ফাহিশা কাজে লিপ্ত হয়েছিল। ফাহিশা কাজ, নির্লজ্জ অশ্লীল কাজ এরা করত। কাজগুলি আমি বলতেছি, দেখি কতদূর বলতে পারি। অশ্লীল, এক নম্বরে বলা হচ্ছে অশ্লীল কার্যকলাপ। অশ্লীল কার্যকলাপ করার কারণে হঠাৎ মৃত্যু হয়ে যেত তাদের, হঠাৎ স্টপ হয়ে যেত। দেখেন, জাহারাতিল ফাহিশাতু ফি কওমিন, কওম মানে সম্প্রদায়, ওই সম্প্রদায়ের লোকেরা জাহারাতুল ফাহিশা, এরা প্রকাশ্যে অশ্লীলতা বেহায়াপনায় লিপ্ত হতো। নারী পুরুষ অবাধে মেলামেশা করত, রাস্তায় ঘাটে যেখানে সেখানে বেপরদায় চলাফেরা করত, আর অশ্লীল কাজে লিপ্ত হতো। বিধায় ফাত্তুন ইল্লা সাল্লাল্লাহু আলাইহিল মাউত, এদেরকে আল্লাহ হঠাৎ করে মৃত্যু দিয়ে দিতেন। আর হঠাৎ মৃত্যু থেকে পানা চাইতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ হঠাৎ মৃত্যু দিও না। হঠাৎ মৃত্যু হলে পরে অনেক কথা তার বলার থেকে যায়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে না, এই জন্য হঠাৎ মৃত্যু থেকে তিনি পানা চেয়েছিলেন। তারপরেও যদি হঠাৎ কেউ মৃত্যুবরণ করেন, তার ব্যাপারে ভিন্ন কথা আছে, সেগুলি বলার আমার সময় নেই। এখানে বলা হচ্ছে যে ফাহিশা কাজ যখন সমাজে বেশি হয়, ফাহিশা কাজ, নোংরা কাজ, তখন আল্লাহ তাআলা এরকম গজব অবতীর্ণ করে থাকেন। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফাহিশা কাজ সম্পর্কে আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই ফাহিশা কাজ সম্পর্কে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেছেন, গোলামেরা, তোমরা জিনা করবে দূরে থাক, জিনার কাছেও যেও না। জিনা করবে দূরে থাক, জিনার নিকটবর্তী হয়েও না। কিন্তু রাসূল বললেন এর ব্যাখ্যায়, যখন মানুষেরা জিনার কাজে লিপ্ত হয়ে যাবে, ঘরে ঘরে জিনা সৃষ্টি হয়ে যাবে, জিনা ব্যভিচারে বেড়ে যাবে, জিনা ব্যভিচার যখন বৃদ্ধি পাবে, ঠিক সেই সময় মানুষের হাস বৃদ্ধি হয়ে যাবে, অর্থাৎ মৃত্যুর হার বৃদ্ধি হয়ে যাবে। হঠাৎ মৃত্যুর সংবাদ পেয়ে যাবে, হঠাৎ শুনবে আজকে 10 জন নাই, কালকে 10 জন নাই, কালকে 3 জন মারা গেল, কালকে ব্রেন স্ট্রোক করলো, কেউ হলো। এর কারণ হলো সমাজে জিনার প্রচলন বেশি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। খুব মারাত্মক, মারাত্মক ভয়াবহ গুনাহ, জিনার গুনাহ। বিশ্বাস করে এই গুনাহটা খুব ছড়িয়ে গেছে সমাজের ভিতরে। বিবাহ বহির্ভূত সম্পর্ক ছাড়া, বিবাহ বহির্ভূত সম্পর্ক ছাড়া অসংখ্য সম্পর্ক আর চলছে মানুষের ঘরে ঘরে। বউ থাকা সত্ত্বেও অন্যের বউ নিয়ে গোষ্ঠী গোষ্ঠী করা, মানুষের মেয়ে নিয়ে ঘোরা, এটা যেন সমাজে একটা মানে কালচার হয়ে গেছে। এই অশ্লীলতা বেহায়াপনা যত বাড়বে, তত হাস বৃদ্ধি পাবে। হাস, রাসূলকে বলা হলো, ওমাল হাস, হাস কি? তিনি বলছেন হঠাৎ মৃত্যু হয়ে যাওয়া, এর সংখ্যা বৃদ্ধি হয়ে যাবে। এই জন্য এই বিষয়টি অত্যন্ত একটা জটিল একটা বিষয়। সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূল বললেন, খবরদার তোমরা এই গুনাহ থেকে নিজেকে হেফাজত করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের গজব দেবেন না। এরপরে রাসূল বলল, ওয়ালা মানা কওমুজ যাকাতা ইল্লা হাসাবাল্লাহু আনহুম ফাতারা রাহিন্নে মাজাউ কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বললেন, মানুষ যখন যাকাতটা হিসাব করে দেবে না, আপনার সম্পদের হিসাবে এতটুকু যাকাত হয়, আপনি দিলেন না। আপনার ধান ছিল, এত মন যাকাত দেননি। আপনি ব্যবসায়ী লোক, আপনি যাকাত দেন নাই।
আল্লাহর হাবিব বলল, মানুষ যখন জাকাত দিবে না, জাকাত দেওয়া বন্ধ করে নিয়ে দিবে, আল্লাহ তখন আনহুমুল্লাহ হাসাবাল্লাহু আনহুমুল কাতারা, আল্লাহ আকাশের পানি বন্ধ করে দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। আকাশের পানি বন্ধ করে দিয়ে দিবেন। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে তো আল্লাহ তাআলা রাগ করে থাকেন না, পানি দেন। আল্লাহর হাবিব বললেন, তোমরা দেখো বাহিমাতুল আনাম, সমাজে অনেকগুলি প্রাণী আছে, পশু পাখি আছে, এদের কারণে আল্লাহ পানি এগুলি বর্ষণ করে থাকে। এই যে প্রাণীগুলো আছে, এই অপরাধ যারা করেনি, মানুষ করছে, এই প্রাণীকুলকে খাওয়ার জন্য আল্লাহ পানি দেয়, সেই পানি মানুষও তখন পান করে থাকে। সুবহানাল্লাহ বলেন সবাই। এই যে মানুষের চরিত্র, তাহলে এক নম্বর আমরা পাইলাম কোনটা, যে মানুষ অশ্লীল কাজে যারা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, আর দুই নম্বরে মানুষ তাদের সম্পদ থেকে জাকাত দেবে না। এরকম অনেক নবীর আমলে ঘটনাগুলি ঘটেছিল। এই পৃথিবীর একজন ব্যতিক্রম নবী, যে আল্লাহ সাহেব কথা বলতেন কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, তেনার আমলে একটা ঘটনা ঘটে গেল। তিনি যখন লোকদেরকে দাওয়াত দিলেন, স্বল্প সংখ্যক মানুষ তার কথা গ্রহণ করলেন, আর বেশিরভাগ মানুষ গ্রহণ করলেন না। ফেরাউনের কথা পরে বলছি। মুসা আলাইহিস সালাম লোকদেরকে বললেন, দেখো লোকেরা, আল্লাহ আমাকে আমাদের মতো পয়গম্বরদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সঠিক কথাগুলি বলবার জন্য। তোমরা আল্লাহর অবাধ্য হও না, বিশৃঙ্খলা করো না, সমাজে ফিতনা সৃষ্টি করো না, জমিনে সন্ত্রাস করো না, আল্লাহর নাফরমানি করো না, আর পাপ কাজ করতে গিয়ে তোমরা সীমা লঙ্ঘন করো না। খবরদার, এই মুহূর্তে তোমরা বিরত থাকো। এই দাওয়াত দিলেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম লোকদেরকে। সমাত হাজিরিন, ওই লোকগুলো উল্টো কথা বললাম, হে মুসা আলাইহিস সালাম, আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন, আর এইসব কথা বলতে বলতে আমরা মানি না। ওরা যখন মানলো না, মানতে চাইলো না, আল্লাহ তাআলা বলছেন, মুসা রে, যখন তারা তোমার কথা মানছে না, পাপে লিপ্ত হয়ে গেছে, অশ্লীল কাজে লিপ্ত হয়ে গেছে, গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছে, সীমা লঙ্ঘন করে ফেলেছে, فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آية مفصلة فاستكبروا وكانوا قوما مجرمين। আল্লাহ তাআলা বলছেন, নবী মুসা আলাইহিস সালাম, ফারসালনা আলাইহিমুত তুফান, আমি আল্লাহ এদেরকে তুফান দিয়ে দিলাম। তুফান, তুফান কি জিনিস আমরা সবাই জানি। তুফান মানে কি? কালবৈশাখী ঝড় যেমন আসে। এই তুফান শব্দের ব্যাখ্যা অনেকগুলি রিওয়ায়াত আমি পড়েছি। একজন বলেছেন তুফান হচ্ছে ইবনে আব্বাসের মতে, তুফান হচ্ছে অধিক বৃষ্টিপাত হওয়া, যা মানুষের ক্ষেত খামারকে, বাগানকে ডুবিয়ে দেয়, ফসলকে নষ্ট করে দেয়, এর নাম হল তুফান। ইমাম মুজাহিদ বলেন, তুফান হচ্ছে প্লেগ রোগ, মানে পেটের রোগ, এই রোগে মানুষ মৃত্যুবরণ করে। অথবা তিনি বলেছেন প্লাবন হয়ে যাওয়া, বন্যা হয়ে যাওয়া। মা আয়েশা সিদ্দিকা বলেন, তুফানের আরেক অর্থ হচ্ছে মৃত্যু, অর্থাৎ তুফান হলে পরে বহু রোগ আক্রমণ করে, ফলে মানুষের মৃত্যু হয়ে যায়। কারো কারো মতে হঠাৎ গজব, আসমানি গজব, আসমানে হঠাৎ গজব আসবে, হঠাৎ মানুষের মৃত্যু হবে, আকস্মিক মৃত্যুর খবর পাওয়া যাবে, আকস্মিক ফসল নষ্ট হয়ে যাবে, এগুলিকে বলা হয় তুফান। তো যাই হোক, প্রচন্ড বন্যা হলো, বন্যার পানিতে এলাকা সয়লাব হয়ে গেল। এবার লোকেরা, তাদের ফসল নষ্ট হলো, ভয়ে ভয়ে তলিয়ে গেল, কান্নাকাটি করে এসে বলছে, হে আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদের ক্ষমা করে দিন। উনি বলেছে, আমি ক্ষমা করার কি, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ওরা সবাই কায়ে মনে একাগ্র চিত্তে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আর মুসা আলাইহিস সালাম নরম মানুষ, তিনিও তাদেরকে ক্ষমা করে দিলেন। তিনি আল্লাহর কাছে বলছে, আল্লাহ, এরা এদের ভুল বুঝতে পেরেছে, আল্লাহ এদেরকে তুমি ক্ষমা করে দিয়ে দাও। আল্লাহ বলছে, মুসা, চিন্তার কোনো কারণ নাই, এটা তওবা করে ভালো হওয়ার কারণে যেই অতিবৃষ্টি দিয়ে আমি এদেরকে শেষ করে দিয়েছি, সে অতিবৃষ্টির মধ্যে আবার এমন বরকত দান করবো, অর্থাৎ ওই বৃষ্টির পানি দিয়ে পরে এত চাষাবাদ হলো, এত সুন্দর ফসল হলো, যে ফসল দেখে মানুষের মন ভরে গেল। সুবহানাল্লাহ।
যখন তারা তাদের ক্ষেত খামারে যায়, গিয়ে দেখে সর্বনাশ, গতবারের তুলনায় দ্বিগুণ ফসল হয়েছে, এত বড় ফসল, বিভিন্ন ক্ষেত খামার তৈরি হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালামের সামনে গিয়ে ওরা বলল, মুসা রে, তুমি তো আল্লাহর কথাই বলো, যেগুলোকে গজবের পানি ছিল না, আসলে পানিগুলি গজবের নয়, এগুলো আমাদের মঙ্গলের জন্য ছিল, দেখো অনেক মঙ্গলের পানি আমরা পেয়েছি, ফসল আমাদের দ্বিগুণ হয়ে গেছে। সময় হাজির নাফরমানি করা শুরু করে দিয়ে দিল। মুসা আলাইহিস সালাম বলল, তোমরা আমার অবাধ্য হয়ে যাচ্ছ, আল্লাহর অবাধ্য হয়ে যাচ্ছ। ও লোকেরা, তোমরা কি জানো অল্প সময়ের ভিতরে তোমাদের সব আল্লাহ পরিবর্তন করে দিয়ে দিতে পারেন? ওরা বলল, আমরা মানি না, আমরা যা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। এ মুসা, তোমাকে তিরস্কার করা ছাড়া আমাদের আর কিছুই নাই। মুসাকে তিরস্কার করা শুরু করে দিয়ে দিল। আল্লাহ তাআলা বলেন, মুসা রে, চিন্তার কোনো কারণ নাই, মন খারাপ করো না। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع। আল্লাহ বলেন, মুসা রে, তুফানের পানি দিয়ে আমি ওদের অনেক ক্ষেত খামার দিয়েছি, এবার চিন্তার কোনো কারণ নেই। যারা আমি আল্লাহ এদেরকে পঙ্গপাল দিয়ে দিলাম, হরিণ দিয়ে দিলাম। ক্ষেত খামারগুলি সুন্দর হয়ে খুব খুশি হয়েছে তো, এবার আমি ওই ক্ষেত খামার ধ্বংস করার জন্য হরিণ দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলেন সবাই। কি দিয়ে দিলাম? হরিণ দিয়ে দিলাম, পোকা দিয়ে দিলাম। ওয়াল জারাদ, ওয়াল জারাদ মানে হলো, কেউ বলছেন যে হরিণ, আবার কেউ বলছেন যে মুসা আলাইহিস সালাম সেজদা দিয়া পাহাড়ের উপরে কাঁপতেছিল আল্লাহ, এই লোকগুলো এখন আমাকে আবার ভর্ৎসনা করা শুরু করে দিয়েছে। আল্লাহ বলছেন, মুসা, তোমার হাতে যে লাঠি আছে, লাঠি দিয়ে একটা আঘাত দিয়ে দাও, সামনে আঘাত করো। সামনে একটা পাথর ছিল অথবা পাহাড় ছিল, ওই পাহাড়ে মুসা আলাইহিস সালাম আঘাত করলেন। যখন পাহাড়ে আঘাত করলেন, পাহাড়টা ফেটে গেল। লাঠি দিয়ে আঘাত করার কারণে পাহাড় ফেটে গেল, আর এই পাহাড় থেকে লক্ষ লক্ষ কোটি কোটি কীট পোকা বাইর হওয়া শুরু হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন সবাই। অসংখ্য পোকা, কোটি কোটি পোকা, এই পোকাগুলি এখন তাদের ফসল নষ্ট করা শুরু করে দিয়ে দিল। আর এক প্রকার কালো বর্ণের পোকা বাইর হলো, এই পোকাগুলি তাদের বাসায় চলে গেল। যাওয়ার পর এদের ঘর বাড়ি, এদের বিছানা বাড়ি, সব জায়গাতে পোকা। আচ্ছা, আমাদের এই যে বাসায় এক প্রকার পোকা মাঝে মধ্যে বিছানাতে হয়, কি পোকা কথা? হ্যাঁ, খুব ভালো পোকা আসলে। এই সামান্য এই পোকা যদি হয় বাড়িতে, আবার আরেক পোকা যে শরীরটা কি করবে, মিলিত হয়। আচ্ছা, এই পোকা যদি হয়, বাসায় থাকা যায় না। সেখানে আল্লাহ প্রদত্ত পোকা, এখানে বলা হচ্ছে আল্লাহ বলছেন, মুসা, তুমি আঘাত করো, পাথর আঘাত করলেন, আর এই পোকা বাইর হওয়া শুরু হয়ে গেল। এমন পোকা যে পোকার কামড়ে মানুষ স্থির হওয়া শুরু হয়ে গেল। আবার কোনো জায়গা নাই, যেখানে দেয় সেখানেই পোকা, যেখানে দেয় সেখানেই পোকা। পঙ্গপাল গুলি, ফড়িং গুলি গিয়ে ফসল নষ্ট করে দিয়ে দিল। মানুষের বাড়ি ঘরে সব পোকা দিয়ে ভর্তি হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, আমি তাদের মাথার ভিতরে হুকুম দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? হুকুম দিয়ে দিলাম। নেন খেলাটা বোঝে না। একদিকে এইদিকে পোকার কামড়, অপর দিকে মাথার হুকুম দিয়ে কামড়। এই যে শুরু হয়ে গেল। কি কারণে? এই অবাধ্য হওয়ার কারণে, হায়েসা কাজ করার কারণে, অশ্লীল কাজ করার কারণে, আল্লাহ নাফরমানি করার কারণে, পাপ করতে গিয়ে সীমা লঙ্ঘন করার কারণে এই সব আযাব গজব নাযিল হওয়া শুরু হয়ে গেল। ওয়াল কুম্মাল, আল্লাহ হুকুম দিয়ে দিলেন। এরপরে ওয়াদ দাফানিয়া, আল্লাহ তাআলা বলছেন, এরপরে আমি আল্লাহ ব্যাং দিয়ে দিলাম, ওদের বাসায় বাসায় ব্যাং, যেখানে যায় সেখানে ব্যাং, বিছানার ভিতরে ব্যাং, ঘরের ভিতরে ব্যাং, চুলার ভিতরে ব্যাং, পাতিলের ভিতরে ব্যাং, সব জায়গায় ব্যাং আর ব্যাং, ব্যাং আর ব্যাং। অস্থির হয়ে গেল। আচ্ছা, এতগুলি পোকার উৎপাত তারা সহ্য করবে কিভাবে, আপনারা বলেন তো? আল্লাহ বলছেন, হে মুসা, এভাবে আমি দিলাম, এরা যে নাফরমানি করছে, আল্লাহর অবাধ্য হচ্ছে, এটা পরীক্ষা করে দিলাম, দেখো আমি আল্লাহ মুহূর্তে কি করতে পারি। এরপরে বলা হলো, রক্ত বর্ষণ শুরু হয়ে গেল। পানি নয়, রক্ত বর্ষণ শুরু হয়ে গেল। যেখানে সে রক্তের রক্ত পড়া শুরু হয়ে গেল। কেউ কেউ বলছেন, মুফাসসিরিন নামের ব্যাখ্যায় বলেছেন, আবার যখন খেলে যায় সেখানে রক্ত পায়, বিছানায় শুইতে যায় সেখানে রক্ত পায়, যেখানে পানি খাবে পানিও রক্ত, সব রক্ত তাদের খাওয়া বন্ধ হয়ে গেল। লোকগুলি কাঁদতে কাঁদতে মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে হাজির হয়ে বলছে, হে মুসা কালিমুল্লাহ, আমরা বড় ভুল করেছি, চরম অন্যায় করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দাও। আল্লাহর দরবারে আমরা ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ তাআলা বলছেন, আযাবি ইউসিবু বিহি
মান আশা ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই। হে মুসা ওদেরকে বলো তোমরা আমার আযাব থেকে তোমরা নিষ্কৃতি কেউ পাবে না, তবে হ্যাঁ এই এত বড় অসভ্যদের ভিতরে যারা আমার ঈমানদার, যারা মুমিন, যারা তাদেরকে আমার রহমত দিয়ে আমি আচ্ছাদন করে দিয়ে দিব। এত বড় গজব, এরা ব্যাং দেখছে, এরা রক্ত দেখতেছে, এরা পোকামাকড় দেখতেছে, কিন্তু যারা মুমিন তারা কিছুই দেখতে পাবে না, তাদেরকে আমি আল্লাহ হেফাজত করে দিই। এই যে বিষয়টি অত্যন্ত জটিল বিষয়, এভাবে করে যুগে যুগে পয়গম্বরদের এই ঘটনা ঘটেছিল। সোহেব আলাইহিস জীবনী পড়ে দেখলাম, আজকেও স্টাডি করলাম, সকালবেলা দেখলাম এর জীবনে অনেক ঘটনা, এই তো সব জীবনে ঘটেছে। সোহেব আলাইহিস সালাম এর আমলে লোকের ওজনে কম দিত, নেওয়ার সময় বেশি দিতে অভ্যাস ছিল। আল্লাহ তাআলা বলছেন وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين। আল্লাহ বলেন আমি মাদায়েন গোত্রে সোহেব আলাইহিস সালামকে পাঠালাম, তিনি এসে বলছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে লোকেরা, তোমরা এতদিন যা করেছো তোমরা শোনো, আজ থেকে ইবুদুল্লাহ, শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। আল্লাহর ইবাদত করো, আল্লাহর হুকুম মেনে চলো, আল্লাহর বিধান মেনে চলো। তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা এসে গেছে, ফাউফুল কাইল ওয়াল মিজান, সুতরাং তোমরা পূর্ণ করো তোমাদের মাপ, ওজন পূর্ণ করে দাও। ওয়ালা তাবখাসুন নাস, মানুষকে ওজনে কম দিও না। আশিয়া আহুম, তাদের প্রাপ্য বুঝে দিয়ে দিবে। ওয়ালা তুফসিদু ফিল আরদ, আর তোমরা যে বিশৃঙ্খলা সৃষ্টি করো সমাজের ভিতরে করো না, এটা বন্ধ করে দিয়ে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে চাও এটাই তোমাদের জন্য কল্যাণকর। এ দাওয়াত দিলেন সোহেব আলাইহিস সালাম। ওরা আবার কি করত? জমিনে ফাসাদ সৃষ্টি করত, আর ওজনে কম দিত, নেওয়ার সময় বেশি নিত, এই অভ্যাস তাদের ছিল। আল্লাহর পয়গম্বর বললাম তোমরা এগুলি বন্ধ করে দিয়ে দাও। ওরা মানতে চাইল না। ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তু'ইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি ওয়া তাবগুনাহা ইওয়াজা। বরং এই লোকগুলি কি করলো? রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় আর ঈমানদারদেরকে দেখলে বলে ঠাট্টা বিদ্রুপ করে। আর ঈমানদার দোষ থেকে শুরু করলো যে এই যারা এই সোহেব আলাইহিস সালাম অনুসারী হয়েছে এদের দোষ কি করে বাড়ি করা যায়, তাহলে এই কাজে লিপ্ত হয়ে গেল। এটা ভালো করে নাউজুবিল্লাহ বলেন। দেখেন একজন পয়গম্বর ভালো দাওয়াত দিচ্ছে, ভালো কথা বলছে, আর তারা উল্টোটা করা শুরু করে দিয়ে দিল। ওজনে কম দেওয়া বন্ধ করলোই না, নিজের বেশি নেওয়া বন্ধ করলো না, জমিনে ফিতনা সৃষ্টি করা বন্ধ করলো না, তারা সন্ত্রাস সৃষ্টি করতো এটা বন্ধ করলো না, কিন্তু বরং তারা উল্টা করা শুরু করে দিয়ে দিল। বরং সোহেবকে তারা ডেকে হুমকি দিয়ে দিল। এই হুমকিটা আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا। হে সোহেব আলাইহিস সালাম, উচ্চ পদের লোকটি বলল, হে সোহেব আলাইহিস সালাম, লা নুখরিজান্নাকা ইয়া সোহেব, লা নুখরিজান্নাকা, লাম তাকিদ সাকিন, লাম তাকিদ নুন তাকিদ সাকিলাম, লা নুখরিজান্নাকা, হে সোহেব আমরা তোমাকে বাহির করে, ইয়া সোহেব আমরা তোমাকে বাহির করে দেব আমাদের জমিন থেকে, আমাদের কারিয়াতে, আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দেব, অঞ্চল থেকে বের করে দিয়ে দেব। লা নুখরিজান্নাকা, আমরা তোমাকে বের করে দিয়ে দিব। আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা যদি থাকতে চাও আমাদের দলে যোগ দিয়ে দাও। থাকতে চাও ফি মিল্লাতিনা, ফি মানে মধ্যে, মিল্লাতুন মানে দল, না মানে আমাদের, আমাদের দলে যোগদান করো। যদি থাকতে চাও আমাদের যোগদান করো, আমাদের মতো কাজ করো, আমাদের মতো সবকিছু করো, আর
যদি না করো আমরা তোমাকে বের করে দেবো, তাড়িয়ে না আমাদের এই সমাজ থেকে, আমাদের এলাকা থেকে, আমাদের গ্রাম থেকে আমরা তোমাকে তাড়িয়ে দেবো। এটা নাউজুবিল্লাহ বলেছো। ভালো কথা বললেন আর ওরা উল্টোটা করা শুরু করে দিয়ে দিল। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বললেন শুআয়ব আলাইহিস সালাম, চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই, এই লোকগুলি সীমা লঙ্ঘন শুরু করে দিয়েছে, আমার পক্ষ থেকে গজব নাযিল করে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা গজব নাযিল করা শুরু করে দিয়ে দিল শুআয়ব আলাইহিস সালামের কওমের উপরে। এভাবে করে প্রত্যেকটা নবীর আমলে যে ঘটনা ঘটেছিল, বিভিন্ন আযাব গজব আল্লাহ দিয়েছিলেন বিভিন্ন অপরাধের কারণে। আর আমার তো মনে হয় এই অপরাধগুলি কম বেশি সবগুলি এখন, ওরা তো এক একটা গোত্রের লোকে এক একটা অপরাধে লিপ্ত ছিল। কেউ কেউ কম দিত, বেশি নিত, জমিনে সন্ত্রাস করত, আবার কেউ ফায়সা কাজে লিপ্ত হতো, অশ্লীল কাজ করত। কিন্তু আমার মনে হয় সমস্ত খারাপ কাজগুলি এখনকার সমাজের মানুষের সবগুলি বোধহয় করে। কি মনে করেন আপনারা? উনি এক এক পয়গম্বরের আমলে এক একটা খারাপ কাজ করতো, আর আমরা সব পয়গম্বরের আমলে যত খারাপ কাজগুলি করতো সবগুলি বোধহয় আমাদের সমাজের লোকেরা আমরা এখন করি। এই জন্য আমার মনে হচ্ছে যে আল্লাহ তাআলা বেজার হয়ে আমাদের উপরে গুসা করে পানি বন্ধ করে দিয়েছে। তা না হলে এত বড় তাপ প্রদাহ হবে কেন? নিঃসন্দেহে আল্লাহ কথা সত্য যে জলের স্থলে যা হবে সব তোমাদের দুহাতের উপার্জন। কে বলছেন? আল্লাহ নিজে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের দুহাতের উপার্জন হলে সব। সুতরাং এখানে আল্লাহর দোষ দিয়ে লাভ নাই, আমাদের উপার্জন এগুলির থেকে বাঁচার একমাত্র উপায় হলো, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উপায় হলো তওবা করে আল্লাহর কাছে ফিরে আসা আর এই খারাপ কাজে লিপ্ত না হওয়া। তাহলেই কেবল আল্লাহ পাক আমাদের উপরে দয়া করবেন। শুআয়ব আলাইহিস সালামের আমলে দুর্ভিক্ষ দেখা দিল, ফল ফলাদের কমতি হলো। ওই যে আমরা কোরআনে বলি وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون سبحان الله বলেন সবাই। আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি তোমাদের পরীক্ষা করতে চাই খৌফ ভয় দ্বারা, ওয়াল জুই ক্ষুধা দ্বারা, ওয়া নাকসিন মিনাল আমওয়াল তোমাদের ফসলের কমতি দ্বারা। এটা সতর্ক সিগন্যাল। গত বছর ভুট্টা আপনার যা হয়েছে এবার একটু কম হবে। আবার দেখেন ভুট্টার ফলন একটা কম, কেন? অনাবৃষ্টির কারণে। আপনি যতই পানি সেচ করেন আল্লাহর পানির বরকতটাই আলাদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর পানির যে কত বড় বরকত, নিজেরটাও তো আল্লাহর পানি, ওটা আবার কার পানি? ওটাও তো আল্লাহর পানি। কিন্তু আসমান থেকে যে পানিটা বর্ষণ করা হয়, আল্লাহ বলছেন নিজেই যে আমি যে আসমান থেকে পানিটা বর্ষণ করি, এটা শুধু পানি না, এটা ফলের জন্য মারাত্মক সারের কাজ করে, মারাত্মক উপকারী পানি। আল্লাহ বলছেন এই পানিটা আমি মরা জমিনকে জিন্দা করে দিয়ে দেই, মরা ফসলকে তাজা করে দিয়ে দেই এই পানির মাধ্যমে। আল্লাহ বলছে ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়াল, তোমাদের ফসলের কমতি দিই, তোমাদের ভয় দেখি, তোমাদের খাদ্য ঘাটতি দিই, ওয়াস সামারাত ফলমূল কম হবে, আমের মুকুরগুলি ঝরে গেল, ফলে আম কম হলো, জাম কম হবে, লিচু কম হবে, এই সমস্ত দিয়ে আল্লাহ বলছেন বলে না আমি তোমাদের পরীক্ষা করি, তোমরা আল্লাহকে চিনতেছো নাকি আল্লাহকে ভুলে চলে যাচ্ছ। আল্লাহ পরীক্ষা করে থাকেন। এরপরে বলা হচ্ছে যে এইসব হওয়ার পর তোমরা যদি আল্লাহর দিকে ফিরে আসো তওবা করে, তাহলে শোনো তোমরা কি করবে? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন বিপদ আপদ আসবে সবর করে তওবা করে আল্লাহকে বলবে আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমার পক্ষ থেকে যা হয়েছে আমরা সবাই তোমার দিকেই ফিরে যাব, এটা তোমারই সবকিছু ক্ষমতা। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা উলাইকা হুল মুহতাদুন। আল্লাহ বলছে সরাসরি বললেন তাহলে তোমরাই আল্লাহর মুহতাদিন বান্দা হতে পারবে। এসব আসুন আমাদের এখন একটাই কাজ হলো
আমরা আল্লাহর কাছে তওবা করে সমস্ত পাপাচার, 1 নম্বর রাসূল বলছেন, 1 নম্বর অনাবৃষ্টির 1 নম্বর কারণ হলো মানুষের অশ্লীলতা, বেহায়াপনা, জিনা ব্যভিচার বৃদ্ধি হয়ে যাওয়া। এটি 1 নম্বর কারণ। এভাবে প্রায় 15টি কারণ বর্ণনা করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি 2-3টে বর্ণনা করলাম। এই কাজগুলি হওয়ার কারণে সমাজে আজকে বৃষ্টি হচ্ছে না, আল্লাহ গজব দিচ্ছেন। এর থেকে ত্রাণ পাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। আমরা খুতবাতেই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে তোমার এই বান্দাদেরকে ক্ষমা করে দিই, তুমি বান্দাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিয়ে দাও। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তিনি বুঝতে আসলে আল্লাহর পানি যে কত প্রয়োজন, আল্লাহর পানি যে কত বেশি প্রয়োজন আমাদের জন্য, শুধু আমাদের জন্য না, আমাদের পশু পাখি ফলমূল যা আছে সব কিছুর প্রয়োজন। আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ তাআলা যেন দয়া করে মেহেরবানি করে তার বান্দাদেরকে যেন না মারেন, সবাইকে যেন আল্লাহ পাক নিরাশ না করেন, আল্লাহ যেন সবার উপরে রহমতের বাড়ি বর্ষণ করে দিয়ে দেন। আরেকবার বলে আমিন। পানি বর্ষণ বন্ধ হয়েছিল, ওখানকার লোকেরা কি করতো? বলি দিত। বলি দিত, কি করতো? বলি। মেয়ে কোন মেয়ে বলি দিত? তার বিবাহ হয় না, তার মেয়ে নিয়ে বলি করতো। আর রক্ত অবস্থায় জীবন্ত মেয়েকে জবাই করে সবকিছু নিয়ে নীল নিক্ষেপ করতো। ওরা মনে করতো তাহলে পানি হবে, এরকম প্রথা একটা ছিল। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি ওমর ফারুক আমাকে পাঠালো ওই এলাকার ভিতরে, মিশরের এলাকায় পাঠালো। আমি সেখানে গেলাম, যাওয়ার পর আমি দেখলাম প্রত্যেক বছর একটা করে মেয়ে, জীবন্ত মেয়েকে এনে, তাজা তলতলে মেয়েকে এনে ওরা বড়ি দিয়ে ওই নীল নিক্ষেপ করতো, ফলে পানি হয়ে যেত। তার ধারণা এটা ছিল। তিনি বললেন আমি চলে গেলাম, সেখানে যাওয়ার পরে আমাকে ওখানকার রাজ্যের দায়িত্ব দেওয়া হলো, আমি ওখানকার প্রেসিডেন্ট ছিলাম। আমি বললাম এবারে কোনো মেয়ে বলি দেওয়া হবে না, কারণ আমরা পানি যার কাছে চাবো তিনি হচ্ছেন সমগ্র মানুষের মালিক, কোন পৃথিবীর মালিক আল্লাহর কাছে। মানুষকে বলি দিলে পরে পানি হয়, এই চিন্তা আমাদের ভুল। ঠিক কয়েকদিন পরে দেখা গেল বলি হলো না, বিধায় পানিও হলো না। তারপরে লোকেরা গিয়ে বলছে ইয়া আমিরাল মুমিনিন, আপনি সর্বনাশ করলেন, প্রত্যেক বছর আমরা বলি দেই, তার কয়েকদিন পরে পানি হয়, এবার তো পানি হলো না। তিনি বলছেন চিন্তার কোনো কারণ নাই। উনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুকের কাছে একটা পত্র লিখলেন আর বললেন আমি আমার নিজের ইচ্ছায় এখানকার বড় শিরক বন্ধ করে দিয়েছি, আপনি আমাকে কিছু উপদেশ বা নসিহা আমাকে করেন। ওমর ফারুক পত্র পাওয়ার পর ওই পত্র জবাব দিচ্ছে তুমি যেটা করেছো খুব ভালো কাজ করেছো। তিনি ওমর ফারুক একটা পত্র লিখেছেন নীলের উদ্দেশ্য করে, হে নীলনদ, তুমি যে পানি প্রবাহ করো, তোমার নিচ থেকে পানি বের হয়, তোমার হুকুমে বের হয় না, আল্লাহর হুকুমে বের হয়। যদি আল্লাহর হুকুমে বের হয়ে থাকে তাহলে আমার এই পত্রখানা যখন তোমার উপর নিক্ষিপ্ত হবে, তোমার নিচের পানি তুমি বের করে দেবে, আল্লাহর হুকুমে বের করে দিয়ে দিবে। বুঝতে এই ইতিহাস আমি পড়েছি। এরপরে ওমর ফারুকের লেখা পত্রটি তার হস্তগত হলো। তিনি কয়েকজন লোককে নিয়ে ওই সমুদ্রের অর্থাৎ নীল নদে গিয়ে ওই পত্রখানা ওই জায়গায় নিক্ষেপ করলেন, যেই জায়গায় মেয়ে বলিদান করতো তারা, ওই জায়গায় নিক্ষেপ করলেন। তার কিছুক্ষণ পরেই লোকেরা এসে বলছে যে কি আশ্চর্য, একটা পত্র নিক্ষেপ করার পরে সেই পত্র যিনি পাঠিয়েছেন তার মালিক, ওমরের মালিক, সমস্ত মানবতার মালিক আল্লাহ ওই নীলকে কানায় কানায় পানি দিয়ে পূর্ণ করে দিয়েছেন। শুধু আল্লাহর উপরে ভরসা থাকতে হবে, তাহলে আল্লাহ পাক সব প্রকার পূরণ করে দিয়ে দিবেন। এই জন্য আসুন আমরা আল্লাহর উপরে ভরসা করি, পানি আল্লাহ পাক অবশ্যই দেবেন। কেউ ব্যাঙ্গির দিয়ে দেয়, হেসে, এগুলি সব কুফরি, এগুলি সেই, এগুলি করা যাবে না। আসুন আমরা আল্লাহর কাছে পানি প্রার্থনা করব, অবশ্যই পানি আল্লাহ তাআলা দেবেন। এভাবে করে আল্লাহর হাবিব একদিন মসজিদের ভিতরে বসে আছেন, সমুদ্র জুমার নামাজের পরেই উনি বসে আছেন। একজন লোক প্রবেশ করে একদিন বলছে ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমাজে গাছপালাগুলি মরে যায়, পশু পাখিগুলি মরে যাচ্ছে, অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণে সব শেষ হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে দোয়া করুন যাতে করে বৃষ্টি হয়। আল্লাহ রাসূল ফারাফা ইয়াদাই, রাসূল হাত তুললেন, ওয়ারাফা আইদিয়ান নাস মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সঙ্গে সাহাবারা সবাই হাত তুললেন এবং দোয়া করে থাকলেন। মসজিদ থেকে বের হওয়ার আগেই আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিয়ে দিলেন। শুধু একদিন না, একাধারে 7 দিন পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। পরের জমায় ওই বেদুইন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, চলতে ফিরতে পারছি না, হুজুর মেহেরবানি দোয়া করে আল্লাহ যেন পানি বন্ধ করে দিয়ে দেয়। সে যেন পানি বন্ধের দোয়া করে দিয়ে রাসূল দোয়া করলেন, পানি সঙ্গে সঙ্গে হলো। মসজিদের ভিতর দোয়া করলেন, পানি শুরু হয়ে গেল। কিন্তু আমরা দোয়া করছি, আমাদের দোয়া কবুল হচ্ছে না। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা যে অপরাধ জগতে একবার নিজেকে বিলিয়ে দিস, এমন কোন অপরাধ নাই যে আমরা এখন করছি না। সেজন্য অপরাধ থেকে মুক্ত হয়ে তওবা করে সত্যিকারে দোয়া করলে অবশ্যই আল্লাহ আমাদের পানির ব্যবস্থা করে দেবেন। আল্লাহ যেন দিয়ে দেয় আর আমরা যেন তওবা করতে পারি। আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন।